বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছি। এই 1.5 মাসের সরকার প্রধান ওনার কর্মদক্ষতা ও কার্যকলাপ আমি দেখে অত্যন্ত মুগ্ধ এবং আনন্দিত এবং গর্বিত। গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন পাগার মজস্থিত এলাকায় আমাদের বৈধ মালিকানাধীন প্রায় 2310 শতাংশ জমি কোনো প্রকার ক্রয়সূত্র বা বৈধ মালিক দলিল ছাড়াই গায়ের জোরে দখল করে রেখেছে জাবের অ্যান্ড জুবাইর ফেব্রিক্স। তারা ক্ষমতার দাপটে দেখিয়ে আমাদের পৈতৃক ও ক্রয়সূত্র সম্পত্তিতে অবৈধভাবে কারখানা পরিচালনা করেছে। অভিযুক্তরা এই বিতর্কিত জমিকে ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি করেছে। এই বিশাল দুর্নীতি অর্থ পাচারের বিরুদ্ধে আমরা দুর্নীতি দমন কমিশনের দুদক আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছি। তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে তারা এখানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করেছে। জালিয়াতির মাধ্যমে তারা এই জমির 3টি ভুয়া নামজারি ও খারিজ করার অপচেষ্টা করেছে। আমরা সেই জালিয়াতি চ্যালেঞ্জ করে 3টি পৃথক খারিজ বাতিলের মামলা দায়ের করেছি, যার স্মারক নাম্বার 696, 697 ও 747। এছাড়াও উক্ত জমি উদ্ধারে আমরা গাজীপুর দ্বিতীয় যুগ্ম জজ আদালতে উচ্ছেদ মামলা করেছি, যার নাম্বার 10/2026। আমরা অত্যন্ত সফলতার সাথে এই ভূমি দখলের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছি। আনন্দের বিষয় হলো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড H&M, ইন্ডিটেক, জারা এবং পুমা আমাদের অভিযোগ গুরুত্বের সাথে গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে আমাদের ইমেল উত্তর দিয়েছে এবং এই জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক ক্রেতারা এখন অবগত যে তাহাদের পণ্য একটি অবৈধভাবে দখল করা জমিতে উৎপাদিত হচ্ছে। আমাদের দাবি, অবিলম্বে আমাদের প্রায় 2310 শতাংশ জমি দখলমুক্ত চাই এবং এই ভূমিদস্যু ও অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিতাস গ্যাসে আমি নিজে ব্যক্তিগতভাবে অভিযোগ করছি, ইতিমধ্যে আপনাদের কাছে একটি কপি আছে। কিভাবে এই ভুয়া কাগজপত্র দেখে এই বিশাল এই ভূমিদস্যুর প্রতিষ্ঠানে কিভাবে গ্যাস সংযোগ করে। আর ব্যাংক, আমি আমার উচ্ছেদ মামলা আমার জানা মতে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে এবং পাশাপাশি ডাচ বাংলা ব্যাংক থেকেও সে এই ঋণ নিয়েছে জালিয়াতি এই দলিল দিয়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমি ব্যক্তিগতভাবে অভিযোগ করেছি এই জালিয়াতি করে কিভাবে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেয়। যেহেতু জাবের অ্যান্ড জুবাইর একটি বিটিএমের প্রতিনিধি, বিটিএমের একটা সদস্য, বিটিএমের সভাপতির কাছে আমি অভিযোগ করেছি বাংলাদেশ মানবাধিকার কমিশনে, দুর্নীতি দমন কমিশনে আমি একটি অভিযোগ করেছি, কিন্তু আমি কোনো সাড়া পাচ্ছি না। আমি যত ডিপার্টমেন্টে আমি অভিযোগ করেছি, কেউ আমাকে কোনো ফোন নাম্বার জানাই। আমি আমার ID কার্ড ব্যবহার করে, ফোন নাম্বার দিয়ে, আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার ব্যবহার করে আমি সমস্ত জায়গায় আমি নিজে শরীরে উপস্থিত থেকে আমি অভিযোগ দায়ের করছি। তাই আমি আপনাদের মাঝে আমার সমস্ত ডিপার্টমেন্টের অভিযোগগুলি মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, যেন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই।